আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারা লাকুম মিনাদ-দ্বীন, আল্লাহ পাক এই দিন দান করেছেন, বিধান দিয়েছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণের প্রতি আল্লাহর নির্দেশ হলো আন আকিমুদ্দিন। আগে বলছিল আকিমুস সালাত, বলেন আকিমুস, নামাজ কায়েম করো, এটা মানতে আমাদের কোনো বাধা নাই। এখন বলছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখানে আমাদের আপত্তি না? আপত্তি আছে? আরো জোরে কোন? রাষ্ট্রীয় পর্যায়ে দিনকে প্রতিষ্ঠা করার জন্য বিধান আল্লাহরই। নামাজ যেমন প্রতিষ্ঠা করার বিধান আকিমুস সালাত, একই সেম আয়াত দিয়ে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। যারা নামাজ খুব ভালো করে মনোযোগ দিয়া পড়ে, একক নামাজও ছাড়ে না, তাহাজ্জুদও ছাড়ে না, আওয়াবিন চাষও ছাড়ে না, ওই মানুষটাকে আমরা নামাজি বলি, দাওয়াত দেই, বড় শ্রদ্ধা করি, মুসল্লি বলি, মুত্তাকি বলি। আর যেই লোকটা একই ধরনের আয়াত আর বিধান আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এই লোকটা যখন রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা করার আন্দোলন সংগ্রাম আর প্রচেষ্টা করে, তখন আমরা এদেরকে দাওয়াত দিব দূরের কথা, এদের পিছনে তকমা লাগায় দেই এরা ইসলামকে নিয়ে রাজনীতি করে। কথা বলে ঠিক কিনা? দেখেন মানুষের বৈপরীত্যর সিস্টেম দেখো, দুচুকু নীতি। আরে আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, করি, যারা করে এর মহব্বত করি। আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করছে, চেষ্টা করছে, সংগ্রাম করছে, এদেরকে আমরা দুই চোখে দেখতে পারি না, মনে করে এরা পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে একটু আগে আপনি বলছেন কোরআনের সব বিধান মানবেন, একই শব্দ দিয়া নামাজের বিধান হলো সেটা মানেন, একই শব্দ দিয়া ইকামতে দ্বীনের কথা আসছে সেটা আমরা মানি না। এক। দুই নম্বর দেখেন, রোজা আমরা সবাই রাখি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا عليك القرآن تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل وسلم وبارك عليه. বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের নেহায়াত কাবিলুল ইহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস মিয়া, আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আমির হামজা কুষ্টিয়া এবং প্রধান আলোচক মুফতি মাহবুবুল্লাহ কাসিমি, এছাড়াও অনেকে আলোচনা করেছেন এবং করবেন। একটু আগে যিনি কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন মুফতি আব্দুস সালাম বিন আখতার হাফিজাহুল্লাহ। সময় একেবারেই সংক্ষিপ্ত, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে মিলে মহান রবের আলিশান দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই বরকতি মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন। প্রাণ খুলে সকলেই জবান ছেড়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ঠিক 7টার সময় আজান হয়ে যাবে, আধা ঘন্টার মতো সময় আছে, এর ভিতরেই কথা গুছিয়ে ফেলতে হবে। কোরআনে কারীমের সূরা দাহার 23 এবং 24 নম্বর দুটি ছোট্ট আয়াত অনুবাদ করে নেই, পরে হয়তো সময়ও পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা, নিঃসন্দেহে নিশ্চয়ই আমি আল্লাহই আপনার উপর পবিত্র কোরআন নাজিল করেছি সুবিন্যস্তভাবে,
এবং বিস্তারিত হুকুম আহকাম দিয়ে। সুতরাং ফালা তুতি'ল ওয়াফসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা। সুতরাং আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থার উপর আপনি অটল অবিচল ধৈর্যের সাথে থাকুন। দুনিয়ার তথাকথিত কোনো বেঈমান কাফের নাফরমানদের দেওয়া থিওরি আর তত্ত্ব এবং তাদের কোনো তন্ত্রমন্ত্রের অনুসরণ করবেন না। এই দুটি কথা অত্যন্ত সংক্ষিপ্ত, জানি না কতটুকু বলতে পারবো। প্রথম কথা হলো, এই কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এই কোরআনের সব কথা কার? সবাই বলেন কার? আল্লাহর সব কথা আমরা মানব না কিছু কথা মানব? রাজি আছেন তো সব কথা মানতে? যদি সব কথা না মানেন তাহলে কি হবে? কিছু মানলাম আর কিছু মানলাম না, কিছু বিশ্বাস করলাম আর কিছু বিশ্বাস করলাম না, তাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি বিশ্বাস রাখবে, মানবে, আর কিছু অংশ ছেড়ে দিবে, কিছু অংশের প্রতি বিশ্বাস স্থাপন করবে না? এমনটা যদি তোমরা করো তাহলে দুনিয়ার জীবনে চরমভাবে লাঞ্ছিত অপদস্থ হবে, আর পরকালে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সবচেয়ে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়ে গেছে। কথা যেহেতু সব আল্লাহ, মানতে হবে অর্ধেক না সব? 3 ভাগের 2 ভাগ না 3 সব? কারণ সব কথা যেহেতু আল্লাহর, আর সবচাইতে সত্য কথা কার? জোরে বলেন কার? কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? পৃথিবীতে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কারো কোনো কথা হতে পারে না। সবচাইতে সত্য কথা কার কথা? আর আমরা আগেই বলছি, কোরআনের সব কিছু নাজিল করেছেন কে? সব মানবো তো ইনশাআল্লাহ। সুতরাং কোরআন দিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের কথাও সত্য হয়ে যাবে। যেহেতু কোরআনের সব কথা সত্য, সব কথা আল্লাহর, এই জন্য যারাই কোরআন দিয়ে কথা বলবে সব কথা সত্য হয়ে যাবে। হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি আই বিল কুরআনি সাদাকা। কোন মানুষ যদি কোরআনের আয়াত পড়ে, কোরআন থেকে কথা বলে, তাহলে সে সত্য বলল, বিন্দু পরিমাণ সন্দেহ আর সংশয় নাই। ওয়ামান আমিলা বিহি উজিরা। এই কোরআন অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে তাকে উজরত আর প্রতিদান দেওয়া হবে। ওয়ামান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যদি কেউ বিচার করতে পারে, এর চাইতে ইনসাফপূর্ণ বিচার আর কিছু হতে পারে না। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর কোরআনের দিকে যদি কেউ আহ্বান করে তাহলে সহজ সরল হেদায়েতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আগে আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিছি, আমরা কি কোরআনের কিছু মানব না সবটুকু মানব? কিছু বিশ্বাস করব না সব করব? যদি কোনো হুকুম, কোনো বিধান আমার মনের বিরুদ্ধেও যায় তাহলে কি মানব? মানবেন না? যদি কোরআনের কোনো হুকুম আমার সমাজের বিরুদ্ধে যায়, মানবেন? যদি কোনো কোরআনের বিধান আমার দলের বিরুদ্ধে যায়, মানবেন? আর জোরে কয় না, আগে যেভাবে কইছে এখন আর কয় না। মানে একটু আগে না বললেন কোরআনের সব মানবেন? কোন বিধান যদি আমার দলের বিপক্ষে যায়, মানবেন? আরো জোরে বলেন। যদি দেশের বিরুদ্ধে যায়, ভয় পায় যদি দেশদ্রোহী মামলা হয়ে যাবে। হ্যাঁ, মানবেন তো ইনশাআল্লাহ? তাহলে আবার দেখেন আমাদের সমাজের অবস্থা দেখেন। আমরা তো সবাই নামাজ পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। কোরআন আমাদেরকে বলছে,
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ বলছেন আকিমুস সালাত শব্দটা মনে রাখবেন কোরআনে বর্ণিত আল্লাহর বিধান আকিমুস সালাত তোমরা কি করো নামাজ কায়েম করো প্রতিষ্ঠা করো এটা কার বিধান আরো জোরে বলেন যথাসম্ভব যতটুকুই পারি নামাজ প্রতিষ্ঠা কম বেশি যাই করি কিন্তু নামাজ আমরা সারি অন্তত নামাজ পড়ি কারণ কোরআনে বলছে আকিমুস সালাত এই আয়াত মানতে এখানে কারো আপত্তি আছে আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো কোন দল কোন নেতা কোন গোষ্ঠী কোন সমাজ কেউ এটাকে অস্বীকার করে না অমান্য করে না সবাই বলছে আল্লাহর বিধান নামাজ কায়েম করা আমরা এটা মানি বিশ্বাস করি নিজেও পড়ব অপরজনকে পড়তে দেব যা লাগে তাই করব কারণ কোরআনে বিধান দিস তাহলে একটা আয়াত মানছি আমরা অসুবিধা নেই এখন সেম আরেকটা শব্দ যদি এমনই হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারা লাকুম মিনাদ-দ্বীন আল্লাহ পাক এই দুই দিন দান করেছেন বিধান দিয়েছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণের প্রতি আল্লাহর নির্দেশ হলো আন আকিমুদ্দিন আগে বলছিল আকিমুস সালাত বলেন আকিমুস নামাজ কায়েম করো এটা মানতে আমাদের কোনো বাধা নাই এখন বলছে আকিমুদ্দিন দিন কায়েম করো এখানে আমাদের আপত্তি না আপত্তি আছে আরো জোরে কোন রাষ্ট্রীয় পর্যায়ে দিনকে প্রতিষ্ঠা করার জন্য বিধান আল্লাহরই নামাজ যেমন প্রতিষ্ঠা করার বিধান আকিমুস সালাত একই সেম আয়াত দিয়ে আল্লাহ বলছেন আকিমুদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠা করো যারা নামাজ খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ে একত্ব নামাজও ছাড়ে না তাহাজ্জুদও ছাড়ে না আওয়াবিন চাষও ছাড়ে না ওই মানুষটাকে আমরা নামাজি বলি দাওয়াত দেই বড় শ্রদ্ধা করি মুসল্লি বলি মুত্তাকি বলি আর যেই লোকটা একই ধরনের আয়াত আর বিধান আল্লাহ বলছেন আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করো এই লোকটা যখন রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা করার আন্দোলন সংগ্রাম আর প্রচেষ্টা করে তখন আমরা এদেরকে দাওয়াত দিব দূরের কথা এদের পিছনে তকমা লাগায় দেই এরা ইসলামকে নিয়ে রাজনীতি করে কথা বলে ঠিক কিনা দেখেন মানুষের বৈপরীত্যর সিস্টেম দেখো দুচুকু নীতি আরে আল্লাহ বলছে আকিমুস সালাত নামাজ কায়েম করো করি যারা করে রে মহব্বত করি আল্লাহ বলছেন আকিমুদ্দিন দিন কায়েম করো এখন দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করছে চেষ্টা করছে সংগ্রাম করছে এদেরকে আমরা দুই চোখে দেখতে পারি না মনে করি এরা পথভ্রষ্ট নাউজুবিল্লাহ বলবেন না তাহলে একটু আগে আপনি বলছেন কোরআনের সব বিধান মানবেন একই শব্দ দিয়া নামাজের বিধান হলো সেটা মানেন একই শব্দ দিয়া ইকামতে দ্বীনের কথা আসছে সেটা আমরা মানি না এক দুই নম্বর দেখেন রোজা আমরা সবাই রাখি রোজার মাস আসলে সবাই শুভেচ্ছা স্বাগতম জানাই আহলান সাহলান মারহাবা দিয়ে রমজানকে স্বাগতম জানাই যে যে দল করি না কেন যে মতের হই না কেন সবাই রোজা রাখি যারা রোজা রাখে ওই রোজাদারদেরকে ইফতার করানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় তাহলে আমার প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন কোরআনের একটা আয়াত দিয়ে বিধানটা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন কি শব্দ দিয়া কুতিবা আলাইকুমুস সিয়াম হে ঈমানদারেরা তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হলো একই শব্দ দিয়ে আল্লাহ কোরআনে আরেকটা বিধান দিয়েছেন ওই বিধানটাও একটু শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম একটু আগে আমরা বলেছি কোরআনের সব বিধান বিশ্বাস করব মানব এবার দেখব কতজন মানে আর কতজন মানে না কোরআনের এক জায়গায় বিধান দিয়েছে আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে একই শব্দ দিয়া কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে
বুঝে থাকলে বলুন তো, বাংলাদেশের যারা রোজা মানে এরা সবাই জিহাদ মানে? কেউ বলেন না কথা। যারা মানে এরা পালন করে। যত মানুষের রোজা রাখে তত মানুষে জিহাদ করে। কথা বলেন না কেন? তো একই বিধান, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। একই বিধান, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। রমজানের ওয়াজ 1 মাস লাগাত ইমাম সাহেবরা করে, বাবাদে এত সুন্দর ওয়াজ করে আমাকে ইমাম সাহেব। রোজার কি সুন্দর ফজিলত বলছে, রোজাদারদের জন্য জান্নাত কেমনে সাজাবে, কি কি দিবে, রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকবে, এই না সেই না কত কিছু। আর ওই ইমাম সাহেব যখন একই আদরণের বিধান কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদের নামটা খালি উচ্চারণ করছে, তারপরে মসজিদ থেকে বের হয়ে কয় হুজুরের বয়ানের মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ আসে। আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। আল্লাহর একই বিধান আমরা মানি, আরেক বিধান মানি না। এক বিধানের ওয়াজ করলে খুব খুশি, আরেক বিধানের ওয়াজ করলে চরম নারাজ। বিগত সেশনে আমরা জিহাদ শব্দটা উচ্চারণ করতে পারি নাই। জিহাদ শব্দ উচ্চারণ করলেই আমাদেরকে বলা হতো জঙ্গি, আমাদেরকে বলা হতো মৌলবাদ, আমাদেরকে বলা হতো উগ্রবাদ, আমাদেরকে বলা হতো কট্টরপন্থী, আমাদেরকে বলা হতো পাকিস্তানপন্থী। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমি এখানে তাদের দুচোখা নীতিকে আমরা সমালোচনা করি। আমরা জিহাদ শব্দ উচ্চারণ করলে জঙ্গি হয়ে যায়, পাকিস্তানি হয়ে যায়। কিন্তু আপনারা যখন বলেন নেশার বিরুদ্ধে এই সরকার জিহাদ ঘোষণা করছে, তখন আপনি জিহাদ কেমনে ঘোষণা করেন? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে দিন কায়েমের জন্য নির্দেশনা দান করেছেন। প্রত্যেকটা মুসলমানের উচিত হলো দিন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া। কারো যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় আন্দোলন করবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় আন্দোলন সংগ্রাম করবে। এই পৃথিবীর বুকে দিন প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা প্রচেষ্টা করে যাবে। আপনি খেয়াল করে দেখবেন, নবীজি যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে দিনকে প্রতিষ্ঠা করেন নাই, ততদিন আল্লাহ পাক দিন কমপ্লিট হয়েছে এমন আয়াত নাজিল করেন নাই। যেদিন রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওই দিন থেকে আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা নাসরের মধ্যে আল্লাহ বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবীজি যখন বিজয় এসে যাবে, সাহায্য এসে যাবে, অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করবে। এই যে আপনাদের একজন সদস্য আছে না, শিহাব ভাই, শিহাব ভাই আছে না? শিহাব ভাই যতদিন তাবলিগের কাজ করছে সবার প্রিয় ছিল, অনেক ভালো মানুষ। তাবলিগের কাজ করছে, নিঃসন্দেহে ভালো। তাবলিগের কাজ করা বলে, তাবলিগ মানে দিন প্রচার করা, মানুষের কাছে কাছে দিন পৌঁছানো। কিন্তু ওই দিনকেই যখন শিহাব ভাই রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করছে, এখন সবার কাছে ভালো না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনি কি মনে করেন রোজাদারের ফজিলতে খালি ইসলাম বলেছে? মনে করেছেন জায়নামাজের উপর বসে বসে জান্নাতে চলে যাবেন, ফুল সজ্জা পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবেন, লাল গালিচা পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবেন, মসজিদের কোনায় কোনায় তাসবিহ নিয়ে বসে থাকলেই জান্নাত চলে যাবেন? আফাসিবতুম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ
আলা ইন্না নাসরাল্লাহি করিব। খন্দকের যুদ্ধে একদিকে ছিল প্রচন্ড ক্ষুধা, একদিকে পাথরি জমিনকে কাটতে হয়, প্রচন্ড কষ্ট, 10 হাত গভীর করে 10 হাত প্রশস্ত করে গভীর খনন করতে হয়, আরেকদিকে চতুর্দিকে দুশমনের আক্রমণ, ত্রিমুখী সমস্যার মাঝখানে সাহাবায়ে কেরাম যখন জীবন উষ্টাগত নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পাঞ্জাবির নিচে পাথর পেটে বেঁধেছি যাতে একটু ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়। রাসূল বলেন, তুমি একটা পাথর বেঁধেছো, আমি দুইটা পাথর আমার পেটে ধারণ করেছি। ও দুনিয়ার মুসলমানেরা, ওই সময় নবী যেমন কষ্ট করেছেন, সাহাবীরা যেমন কষ্ট করেছেন, আল্লাহ বলেন এই ধরনের কষ্ট যদি তোমরা না করো তাহলে সহজে জান্নাতে যাওয়ার কল্পনাও করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, সুজা একেবারে জান্নাতে চলে যাবে। জান্নাতে এতটাই সুজা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসাল, এই দৃষ্টান্ত তোমাদের সামনে আসে নাই। আজকের মামুনুল হক, আজকের আইয়ুব সাহেব, আজকের জুনাইদ আল হাবিব, আজকের আমাদের উলামায়ে কেরাম যারা রিমান্ডে গেছে, জেল খাটছে, আয়নাগর ময়নাগর কত কিছু করছে, আদালত চত্বরে রশি লাগিয়ে হাতে ধরে ধরে টেনেছে, এদেরকে আমরা বোকা মনে করি। কেউ কেউ বলে যে মামুনুল হক এভাবে গরম বক্তব্য না দিলেই তো হতো, এই সত্য উচ্চারণ না করলেই তো হতো, এই সত্য উচ্চারণ না করলেই তো হতো। মামুনুল হকদেরকে, আলেম উলামাদেরকে মানুষ বোকা মনে করে এরা দুনিয়া টুনিয়া বুঝে না, এরা কি সহজ সরল বোকা প্রকৃতির মানুষ, নির্বোধ মানুষ। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবাআন, এই রাস্তা আমার রাস্তা, এই রাস্তা আল্লাহর দেওয়া জীবন বিধান। এই দিন কায়েমের জন্য রাসূলুল্লাহ 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী থেকেছেন, খানা না পেয়ে ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা পেরে পেরে রাসূল খেয়েছেন। সেই রাসূলের গাছের পাতা খাওয়ার কারণে ছাগলের পায়খানার মতো পায়খানা হয়ে গিয়েছিল। নবীজি দান দান শহীদ করেছেন উহুদে, রক্ত ঝরিয়েছেন, দুর্বল হয়ে গর্তে পড়ে রয়েছেন, 3বার তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়েছিলেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই আমার রাস্তা। আর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেমরা। হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ইসলামের বিরোধীদের বিরুদ্ধে বলেই যাবে। ফাঁসি আসুক, জেল আসুক, আইনাগর আসুক, এতে পরোয়া করার কিছু নাই। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, এমনিই দিন আমাদের কাছে চলে আসছে। আমার বুখারীর উস্তাদ আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, মামুনুল হকের আব্বা, তিনি বলতেন, মদিনা থেকে, সুদূর মদিনা থেকে বাংলার জমিনে কচুরি ফেনার মতো ইসলাম বেশে আসে নাই, বরং এক সাগর রক্তের বিনিময়ে বাংলার জমিনে ইসলাম এসেছে। কথা বলে ঠিক কিনা? বুখারীর হাদিস শোনায় দেই, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম যারা গ্রহণ করেছেন, শুরুর দিকের 6 নম্বর মুসলমান হলেন হযরতে খাব্বাব ইবনে আরাত। হযরতে খাব্বাব ইবনে আরাত বলেন, আমি একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখি ওয়াহুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, নবীজি কাবার চত্বরে চাদর মুড়া দিয়ে নবীজি বসে আছেন হেলান দিয়ে। আমি খাব্বাব শাকাউনা ইলা রাসূলিল্লাহ, নবীজির কাছে গিয়ে অভিযোগের সুরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কত কষ্ট সহ্য করব, আর কত নির্যাতন সহ্য করব? দিন প্রতিষ্ঠার জন্য, দিনের জন্য আমরা কি পরিমাণ জুলুমের শিকার হচ্ছি, আপনি কি দয়া করে আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করবেন না? আমাদের জন্য কি আপনি একটু দোয়া করবেন না? এই অভিযোগ নিয়ে রাসূলুল্লাহর কাছে গেছেন। আপনারা বলতে পারেন, দিনের জন্য কষ্ট কি করেছে খাব্বাব যে তাকে রাসূলের কাছে গিয়ে এইভাবে অভিযোগ করতে হবে? হুজুর, আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের জন্য একটু সাহায্য প্রার্থনা করেন। তাহলে আমি একটু নমুনা আপনাদেরকে শোনায় দেই হযরতে খাব্বাব কি পরিমাণ কষ্ট করেছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে একদিন ওনার রাষ্ট্রীয় ভবনে ঢুকছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে দেখা মাত্র চেয়ার ছেড়ে দিয়ে টেনে এনে চেয়ারে বসিয়ে বললেন, ওরে খাব্বাব, তোমার চেয়ে এই চেয়ারে বসার উপযুক্ত আমার কাছে আর কেউ মনে হয় না। খলিফাতুল মুসলিমিন হযরত খাব্বাবকে চেয়ারে বসাইলেন আর বললেন, তোমার চেয়ে উপযুক্ত বসার মতো আমার চোখে আর কাউকে মনে হয় না। তুমি ইসলামের জন্য নিদারুণ কষ্ট করেছো, তবে বিলালও কষ্ট করেছে। এই কথাটা লাগিয়ে বলছেন। এবার হযরতে খাব্বাব ইবনে আরাত বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যেহেতু বিলালের সঙ্গে আমাকে কম্পেয়ার করলেন, তাহলে বোনের শুনে রাখি, হযরত বিলাল যখন নির্যাতন সহ্য করেন তখন বিলালকে সান্ত্বনা দেওয়ার মতো অনেক মুসলমান তৈরি হয়ে গিয়েছিল, বিলালকে সান্ত্বনা দেওয়ার মতো অনেক মুশরিকরাও ছিল। কিন্তু আমি খাব্বাব যখন ইসলাম গ্রহণ করি, আমি একটা মুশরিকা নারীর গোলাম ছিলাম। আমার উপর যখন নির্যাতন চলতো, পৃথিবীর একটা মানুষও ছিল না আমাকে একটু সান্ত্বনা দিবে। ও আমিরুল মুমিনিন, আমার নির্যাতনের একটু বিবরণ শুনেন। হযরত খাব্বাব ইবনে আরাত বলেন, আমি দ্বীন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমাকে মাঝে মাঝে জ্বলন্ত কয়লার উপর শুয়ে দেওয়া হতো। ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনেন। হযরত খাব্বাব বলেন, আমি জ্বলন্ত কয়লার উপর আমাকে শোয়ানো হতো। আরে ভাই, জ্বলন্ত কয়লার উপর যদি একজনকে শুয়ে দেয়, তার পিঠের এই অবস্থা সহ্য না করতে পেরে সে গড়াগড়ি করে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবে, বাঁচার জন্য ছটফট করবে। খলিফাতুল মুসলিমিন, আমি যেন জ্বলন্ত কয়লার উপর থেকে সরে না যাই, এই জন্য ওই বেঈমান কাফেররা কয়েকজন মিলে আমার বুকের উপর পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখতো, যাতে করে আমি জ্বলন্ত কয়লার থেকে একটুও সরে না যাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত খাব্বাব বলেন, ও ওমর, আমি এই জ্বলন্ত কয়লার উপর এতক্ষণ এত দীর্ঘ সময় আমাকে শুয়ে রাখা হয়েছে, আমার শরীরের চর্বি, রক্ত আর গোশত খসতে খসতে একটা সময় জ্বলন্ত কয়লা নিভে যায়, কিন্তু আমার নির্যাতন বন্ধ হয় না। হযরত খাব্বাব পাঞ্জাবির পিছন দিকটা হযরত ওমরকে খুলে দেখালেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের পিঠের নিচের অংশের দিকে তাকিয়ে দেখেন, গোশতের কোনো লেশ নাই, বরং এই বড় গর্ত হয়ে আছে। মনে হয় কে যেন এখান থেকে গোশত খুলে এইভাবে সরিয়ে নিয়েছে। হযরত খাব্বাব বলেন, ভাই ওমর, এটা হলো আমার ওই যে জ্বলন্ত কয়লার উপর আমাকে শোয়ানোর পরে আমার শরীর থেকে গোশত খসে পড়েছিল, এই গর্ত এর পরে আর কোনোদিন ভরাট হয় নাই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আর আমরা মনে করেছি সোজা জান্নাতে চলে যাব, মাইর খাওয়া লাগবে না, জেলে যাওয়া লাগবে না, কটু কথা শুনতে হবে না, গালি শুনতে হবে না, মাইর খেতে হবে না, জেল জুলুম হবে না, ফাঁসি হবে না, আমাদের রিমান্ড হবে না, ডান্ডাবেরি পড়া লাগবে না, মনে করছি সোজা জান্নাতে চলে যাব। না, হযরতে খাব্বাব বলেন, আমি নবীজিকে গিয়ে বললাম, হুজুর আর কত সহ্য করব? আলা তাস্তানফিরু লানা, এবার কি আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আলা তাদউল্লাহ লানা, আমাদের জন্য একটু সাহায্য, একটু দোয়া আল্লাহর কাছে করেন না। নবীজি তখন হযরতে খাব্বাব বলেন, আমাকে ইতিহাস শুনাইলেন। ও দুনিয়ার মানুষের, আমরাও ইতিহাস শুনিয়ে দিয়ে যাই। আল্লাহর নবী বলেন, খাব্বাব রে, শুনে রাখো, তুমি কি কষ্ট করেছো দ্বীন প্রতিষ্ঠার জন্য। দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমার কি কষ্ট আছে। তোমার পূর্বে যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, দ্বীন প্রচারের জন্য কষ্ট করেছে, তাদের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে কাউকে কাউকে গর্ত করে তাকে গর্তের মধ্যে ছেড়ে দেওয়া হতো। আমার নবীজি বিবরণ দিয়ে বলছেন, গর্তের মধ্যে ছেড়ে দেওয়ার পরে তার মাথার উপর একটা করাত ধরা হতো। এই পাশে একজন দাঁড়িয়ে যেত আর ওই পাশে আরেকজন দাঁড়িয়ে যেত। আল্লাহর নবী বলেন, শুধুমাত্র দ্বীন প্রতিষ্ঠার অপরাধে, চেষ্টা করার অপরাধে দুইজনে দুই দিক থেকে করাত টানত। গাছ যেমন কেটে দুই টুকরা করে দেওয়া হয়, ওই আগেকার ইমানদারদেরকে সুজা দুই টুকরা করে দিত। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তারপরও এত কষ্টের পরও তাদেরকে দিন থেকে চুল পরিমাণ টলাইতে পারত না।
দুই টুকরা করে দেওয়া হতো করাত দিয়ে। নবীজি বলেন ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, তারপর এদেরকে বিন্দু পরিমাণ দিন আন্দোলন থেকে, দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা করতে দিত না, পিছপা হতেন না। এগুলো একটা। নবীজি আরো ইতিহাস শোনান, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন আবার আগেকার কোন ইমানদারকে যারা দিন আন্দোলন করেছে, দিন প্রতিষ্ঠার জন্য মেহনত করেছে, তাদের কাউকে কি পরিমাণ কষ্ট দিতেন। নবীজি বলেন লোহার চিরুনি বানানো হতো, লোহার চিরুনি। আল্লাহর নবী বলেন লোহার চিরুনি বানিয়ে তার চেহারার দিক থেকে নিয়ে নিচ পর্যন্ত এইভাবে টান দেওয়া হতো, আঁচড় মারা হতো। আবার পিছন দিকে, গাড়ির পিছন দিকে আরেকটা চিরুনি লাগিয়ে এইভাবে টান দেওয়া হতো। ও দুনিয়ার মুসলমানরা, মাঝে মাঝে আমরা পিঠ চুলকাইতে বলি ছেলেকে মেয়েকে, তো বিরক্ত হইয়া ছেলে মেয়েরা তো আর আইডিয়া জানে না কতটুকু আসতে দিলে আরাম লাগবে। অনেক সময় ছেলে মেয়েরা না বুঝতে পেরে জোরে টান মারে, চিৎকার দিয়ে ওঠে, এই কি করতেছস, ব্যথা লাগে, আসতে দে। সামান্য প্লাস্টিকের চিরুনি তাও ওইগুলাকে মাথাটাকে মিলানো আছে যাতে করে ব্যথা না লাগে। সেখানে আল্লাহ রসুল বলেন লোহার চিরুনি দিয়ে জান বাজি রেখে মুখ আর পিঠের মধ্যে এমন আসর দেওয়া হতো। নবীজি বলেন চিরুনির প্রত্যেকটা দাঁতের সঙ্গে শরীরের গোস্তের টুকরাগুলো খসে খসে পড়ে যেত। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তারপরও এত কষ্টের পরও তারা দিন আন্দোলন বন্ধ করত না, দিন থেকে তারা পিছপা হয়ে যেত না। আল্লাহু আকবার। আল্লাহর নবী এর পরে হযরতে খাব্বাব বলেন ওরে খাব্বাব, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। ইসলাম যদি বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়, এ দুনিয়ার মুসলমানেরা, ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়ে যায়, খোদার কসম রাসূলুল্লাহ আগেই বলে গেছেন ইয়ামানের রাজধানী সানা থেকে সৌদি আরবের একটা বর্ডারের নাম হলো হাজরামাউত, বর্তমানে এটা ইয়ামানের অংশ হয়ে গেছে। সুদূর ইয়ামানের রাজধানী সানা থেকে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত একদল ব্যবসায়ী স্বর্ণ রূপা মালামাল এবং সুন্দরী রমণীদের পসরা সাজিয়ে তারা রওনা করবে। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে মানুষ, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, ছিনতাইকারী এদেরকে আক্রমণ করবে দূরের কথা, নিম্ন পর্যায়ের একটা বাঘেও তাদের উপর আক্রমণের কোনো ভয় থাকবে না। আমরা এই কথা বলি, যারা ইসলামী আন্দোলন করছেন তাদেরকে সাহায্য করুন, সমর্থন করুন, সাপোর্ট করুন, আলেমদের পাশে থাকুন। ইনশাআল্লাহ যদি এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয় আর কোরআনের বিচার যদি প্রতিষ্ঠিত হয়, মান হাকামা বিহি আদালা, রাসূল বলেন কোরআনের বিচার দিয়ে যদি একটা বিচার করেন তাহলে সুবিচার প্রতিষ্ঠিত হবে। আমরা বেশি কিছু চাই না। আমি তো মাঝে মাঝে বলি মিস্টার দরবেশ সাহেব যিনি 4000 কোটি টাকার বেশি ব্যাংক থেকে লুট করেছেন, ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়েছেন, শেয়ার মার্কেটকে ধ্বংস করে মানুষদেরকে পথে নামিয়েছেন, যারা আজ আমাদের মাথার উপর মাথাপিছু ঋণের বোঝা চাপিয়েছেন, আজকে যারা আমাদেরকে বাজারকে পঙ্গু করে ছেড়েছেন, যাদের কারণে এই কারবারগুলো হয়েছে, ওই দুর্নীতিবাজদের একজন যদি প্রমাণিত হয় দরবেশ 4000 কোটি টাকা আত্মসাৎ করেছে, তাকে সোহরাওয়ার্দী উদ্যানে লাইভ করে সম্প্রচার করে সারা বাংলাদেশ দেখিয়ে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোরআনের একটা বিধান, চুর আর চুন্নির হাত কেটে দাও, দরবেশের 2 হাত কেটে দেন, খোদার কসম বাংলার জমিনে দুর্নীতি দমন কমিশন লাগবে না। ইনশাআল্লাহ 90% চুরি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? একবার দেখেন না কোরআন প্রতিষ্ঠা করে। শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা শুধু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথাই বলে গেলাম, খাওয়াইতে পারলাম না। মিষ্টির কথাই মানুষকে বলছি, মিষ্টি অনেক মজা, অনেক মজা, কিন্তু খাওয়াইতে পারলাম না। এই জন্য অন্তত পক্ষে একবার নিজেরা খেয়ে টেস্ট করার জন্য হলেও একবার এই বাংলার জমিনে দিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেন, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেন, ইনশাআল্লাহ চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? শুধু মুসলমান না, বিধর্মীরাও শান্তি পাবে। নবীজি বলেন আলা মান যালামা মুআহাদান আবিন তাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতি আও আখাযা মিনহু বিগাইরি তিবি শাইইন,
বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, ও হিন্দু ভাইয়েরা, আপনাদেরকে বলছি, বৌদ্ধদেরকে বলছি, খ্রিস্টানদেরকে বলছি, বিধর্মী ভাইদেরকে বলছি, নবীজি বলছেন যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে সরকার প্রধানের দায়িত্ব হলো যদি কোনো বিধর্মীর উপর কেউ অযাচিত নির্যাতন করে, তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয়, তার প্রাপ্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে, কিয়ামতের দিন ওই বিধর্মীর পক্ষ হয়ে আমি বিশ্বনবী আল্লাহর আদালতে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলেন না? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে। আর সর্বশেষ কথা আমার, যদি আমরা ইসলামী আন্দোলন করতে গিয়ে মারা যাই তাহলে লাভ আছে না নেই? কথা বলেন না, আছে না নেই? এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবেন এমন স্পৃহা আমাদের মধ্যে আছে না নেই? কার কার আছে হাত উঠান। শহীদ হওয়ার তামান্না আছে না নাই? এই মেয়েরা হাত নামান। নবীজি বলছেন কারো মধ্যে যদি স্পৃহা না থাকে, জিহাদ করার আর শহীদি তামান্না না থাকে, তার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি, আয় আল্লাহ, আল্লাহ আপনার রাস্তায় আমি শহীদ হতে চাই। লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তালা সুম্মা উহিয়া সুম্মা উক্তালা। নবীজি বলতেন, আল্লাহর কসম আমার মন চায় আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আবার জীবিত করা হোক, আবার শহীদ হয়ে যায়, আবার জীবিত করা হোক, আবার শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। লাস্ট হাদিসটা বলে আমার বক্তব্য শেষ। নবীজি বলছেন একজন শহীদের জন্য 8টা পুরস্কার আল্লাহ রাখছেন। কয়টা পুরস্কার? সবাই বলেন কয়টা? লিশাহিদ সিত্তু খিসালিন, এই হাদিসে 6টা, অন্য জায়গায় আরো 2টা। একজন শহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা পুরস্কার রেখে দিয়েছেন। 1 নম্বর হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন শহীদ যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদের রক্তের ফোঁটাটা জমিনে পড়তে দেরি, তার পিছনের সব গুনাহ মাফ হতে দেরি হয় না। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ারা মাকাদাহু মিনাল জান্নাত। নবীজি বলেন শহীদ যখন ইন্তেকাল করবে, আল্লাহর রাস্তায় ইন্তেকাল করার আগে আগে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফেরেশতারা তার সামনে তার বাড়িটা জান্নাতে কোন জায়গায় সে থাকবে ওই বাড়িটা দেখানোর আগ পর্যন্ত শহীদের জান কবজ হয় না। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুজাজু মিন আযাবিল কবর। শহীদের 3 নম্বর পুরস্কার হলো কবরের আযাব থেকে আল্লাহ পাক শহীদকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। নবীজি বলেন কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে যেদিন সবাই ইয়া নাফসি করবে, এমন বিভৎস আর বিভীষিকাময় দিনে শহীদকে আল্লাহ সম্পূর্ণ নিরাপদ রেখে দিবেন। 5 নম্বর পুরস্কার, নবীজি বলেন ওয়ায়ুদাউ আলা রাসি। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে শহীদের মাথার উপর ইয়াকুতের একটা টুপি পরিয়ে দেওয়া হবে, যেই টুপিটার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুহাল্লু হাল্লা, তাকে একটা চাদর পরিয়ে দেওয়া হবে। এই চাদরটা কাপড়ের চাদর নয়, এই চাদরটা মখমলের চাদর নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই চাদরটা হলো ঈমানের চাদর পরিয়ে দেওয়া হবে। 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়ুজাওয়াজু ইসনাতাই ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন। আল্লাহর নবী বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, জান্নাতি ডাগর বিশিষ্ট 72 জন হুরের সঙ্গে শহীদের বিয়ে দেওয়া হবে। আর জোরে সুবহানাল্লাহ বলেন না। 8 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন শহীদ তার পরিবারের মিন আকারিবিহি, পরিবার পরিজনের 70 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মুমিন
তারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে। জিহাদ মানে সবসময় একবারে কাটাকাটি কইরা মইরা যাওয়া নয়। জিহাদের বিভিন্ন স্তর আছে। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য লিখনির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, স্লোগানের মাধ্যমে, মিছিল মিটিংয়ের মাধ্যমে, রাজনীতি করে যেভাবে পারা যায় আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠা করা, আল্লাহর রাস্তায় জিহাদ করার অন্তর্ভুক্ত। কথা বলে ঠিক কিনা? যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর যারা বেঈমান, যারা কাফের, এরা তাগুতের রাস্তায় লড়াই করে। আমরা কি ঈমানদার না? কথা বলেন, কথা বলেন। তাহলে আমাদের আন্দোলন, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের রাজনীতি, আমাদের ব্যবসা, আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা হবে কোরআনী বিধান প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা। আর যদি আপনি ঈমানদার না হন তাহলে তো আপনি কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। এবার প্রশ্ন হলো, জাতি আপনি কি মনে করেছেন যাই নামাজে বসে বসে তাসবিহ জপবেন আর কুফরি মতবাদ প্রতিষ্ঠা করবেন আর বলবেন আমি সোজা জান্নাতে চলে যাব? এতটাই সহজ জান্নাত নয়। কথা বলে ঠিক কিনা? হাদিস শুনাইছিলাম, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশাহাওয়াত। জান্নাতের চতুর্দিকে কাটা বিছানো। কাটা কি বিছানো? কথা কয় না, আরো জোরে কোন। যে জিনিস যত দামি হয় সেই জিনিসের সংরক্ষণ তত দামি হয়, আর সেই জিনিস পাইতে গেলে কষ্ট তেমন করতে হয়। গোলাপ ফুল যেমন দামি, আনতে গেলে 2-4টা কাটা গায়ে বিধে। কথা কয় না? আরে গোলাপ ফুল আনতে গেলে 2-4টা কাটা বিধে না? আর ওই যে রাস্তার পাশে খালে বিলে এক রকমের ফুল পাওয়া যায়, মানুষ পেরে পাইরা তারপরে এটার নষ্ট করে যায়, উপরে মেরে যায়, কোন খবর নাই। কষ্ট তো নাই, এটার গুরুত্বই নাই। তার ফুলের যেমন গুরুত্ব নাই, এই জন্য কষ্ট নাই। গোলাপ ফুলের যেমন গুরুত্ব আছে, এটা আনতে তেমনই কাটাবিদ্ধ হতে হবে। এই জন্য মুসলমান প্রস্তুত থাকুন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। যদি আল্লাহর জান্নাতে যেতে চান তাহলে মাঝে মাঝে কিছু কাটাবিদ্ধ হবে। আলেমরা যখনই ডাক দিবে দিন প্রতিষ্ঠার আন্দোলনে, ইনশাআল্লাহ সশরীরে উপস্থিত হব, অর্থ দিব, টাকা দিব, সমর্থন আর ভালোবাসা প্রদান করব, যাতে 2-4টা কাটা নিজের গায়ে বিদ্ধ হয়, তবেই আমি জান্নাতে যেতে পারবো। কাটা বিদ্ধ হওয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। হুফফাতিল জান্নাতু বিল মাকারি। কে কে জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনে আল্লাহ রাস্তায় শহীদ হতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।